ব্যাক এগেন। আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন টেকনোলজিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। আপনারা কি অনলাইনে পছন্দের জিনিস কিনতে চান? জিনিসটি কি অনেক দামি? অফার চলছে অথচ আকাঙ্ক্ষিত জিনিসটি কিনতে পারছেন না? আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি পর্যাপ্ত টাকা নেই? হাতে ক্রেডিট কার্ডও নেই যার সাহায্যে আপনার পছন্দের জিনিসটি আপনার করে নিতে পারেন? আফসোসের এক শেষ। ডেবিট কার্ডটির দিকে অপলকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবছেন এটি দিয়ে কি হবে? আর দুশ্চিন্তা নয়, সব সমস্যার সার্বিক সমাধানে এগিয়ে এসছে অ্যামাজন স্বয়ং। তারা সম্প্রতি চালু করেছে অ্যামাজন পে নো কস্ট EMI। শুধু হাতে একটি ডেবিট কার্ড হলেই চলবে। amazon.in থেকে আপনার পছন্দসই জিনিসপত্র কিনুন আর পুরো টাকা পরিশোধ করুন 3 থেকে 12টি ইনস্টলমেন্টে। 1000, 2000, 5000, 10,000 নয়, একেবারে 60,000 টাকার জিনিস কিনতে পারবেন অনায়াসে। এর জন্য ক্রেডিট কার্ডের কোনো প্রয়োজন নেই, শুধু একটি ডেবিট কার্ডেই সব সমস্যার সমাধান। আপনারা আপনাদের স্মার্টফোনের অ্যামাজন অ্যাপস ওপেন করুন আর EMI অপশানে গিয়ে দেখে নিন সমস্ত নিয়মকানুনগুলি। একবার মাত্র আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভার্চুয়াল ID নাম্বার দিয়ে নির্ঝঞ্ঝাট রেজিস্ট্রেশন করে নিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভাবছেন নিশ্চয়ই ইন্টারেস্টের কোনো লুকানো শর্তাবলী আছে? বিশ্বাস করুন, পুরো টার্মস অ্যান্ড কন্ডিশন খুঁটিয়ে পড়ুন, দেখবেন কোথাও লুকানো খরচের বালাই মাত্র নেই। এছাড়া আছে জিরো প্রসেসিং ফি, জিরো ক্যান্সেলেশন চার্জ, এলিজিবল অ্যামাউন্ট অর্থাৎ সর্বাধিক কত টাকা জিনিসপত্র কিনতে পারবেন সেটা ভেবে মাথার ঘাম ফেলারও দরকার নেই। চেক এলিজিবল অ্যামাউন্ট ক্লিক করুন, অ্যামাজন আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করুন আর পেয়ে যান অ্যামাজন পে নো কস্ট EMI এর অফুরন্ত সুযোগ সুবিধা। তবে কতগুলো বিষয় অবশ্যই মনে রাখবেন। 1. আপাতত এই সুবর্ণ সুবিধা শুধুমাত্র মোবাইলের অ্যামাজন অ্যাপসের মাধ্যমেই পাবেন। কম্পিউটারে এই সুবিধা ভবিষ্যতে সহজলভ্য হবে আশা করা যায়। সুতরাং বর্তমানে মোবাইল অ্যাপসের মাধ্যমেই এই সুযোগ সুবিধা উপভোগ করুন। 2. আপনার অ্যামাজন কার্টে যদি একাধিক পছন্দের জিনিস রেখে থাকেন এবং সবগুলিকে একেবারে কিনতে চান তাহলে একটু অসুবিধা আছে। কেননা কার্ডে রাখা একাধিক চয়েসের মধ্যে একবারে একটি মাত্র কিনতে পারবেন এই অ্যামাজন পে নো কস্ট EMI এর মাধ্যমে। 3. অবশ্যই মনে রাখবেন যে জিনিসটি আপনি কিনতে চান সেটির মূল্য যেন 8,000 টাকার উপরে হয়, কারণ 8,000 টাকার নিচে হলে আপনি নো কস্ট EMI এর সুবিধা থেকে বঞ্চিত হবেন। বর্তমানে এই শর্ত আরোপিত হলেও ভবিষ্যতে এই মূল্যের পরিমাণ কমতে পারে বলেই আমরা আশাবাদী। 4 নাম্বার, আপনি যদি এক্সচেঞ্জ অফার করে থাকেন এবং ভাবেন এই সুবিধাও নেবেন তাহলে কিন্তু চরম ভুল করবেন। কেননা এক্সচেঞ্জ অফারের কোনো জিনিসেই অ্যামাজন পে নো কস্ট EMI প্রযোজ্য নয়। এমনকি ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্টের সুযোগও এতে পাবেন না। এবার আমি বলবো এর জন্য কি করতে হবে আপনাকে। আপনার কাছে যে ডেবিট কার্ডটি রয়েছে সেটিকে অ্যামাজন পে এর সঙ্গে লিঙ্ক করতে হবে, যাতে তারা আপনার প্রতি মাসের EMI আপনার ডেবিট কার্ড থেকেই পরিশোধ করে নিতে পারে। আপাতত যেসব ব্যাংকের ডেবিট কার্ডে সুবর্ণ সুযোগ উপলব্ধি করতে পারবেন সেগুলি হলো HDFC ব্যাংক, ICICI ব্যাংক, কানাড়া ব্যাংক, সিটি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক। ভবিষ্যতে আরও বেশি নামি দামি ব্যাংক এর সঙ্গে যুক্ত হবে অ্যামাজন সেই আশ্বাসও দিয়েছে। অ্যামাজন পে নো কস্ট EMI রেজিস্ট্রেশন করতে মাত্র মিনিট 2 সময় আপনাকে ব্যয় করতে হবে। রেজিস্টার নাও পেজের নিচেই দেখতে পাবেন তাদের লেন্ডার পার্টনারের নামটি। অ্যামাজন পে নো কস্ট EMI এর ব্যাপারে অ্যামাজনের টাই আপ হয়েছে ক্যাপিটাল ফ্লটের সঙ্গে। এখন আমরা দেখব অ্যামাজন পে নো কস্ট EMI রেজিস্ট্রেশন করলে কি কি অসাধারণ সুবিধা আপনারা পেতে পারেন। 1 নাম্বার, মাত্র 2 মিনিট। চোখের পলক ফেলতে না ফেলতেই অ্যামাজন পে নো কস্ট EMI
চালু হয়ে যাবে। অবশ্য আপনি এই সুবিধা পাবেন কিনা তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে লেন্ডার পার্টনার অর্থাৎ ক্যাপিটাল ফ্লট এবং অ্যামাজন স্বয়ং। 2, সমগ্র পদ্ধতিটি পরিচালিত হবে ডিজিটাল প্রযুক্তিতে, ফলে অনর্থক সময়ের অপচয় হবে না এবং অতি দ্রুত কমপ্লিট হবে সমগ্র প্রসেস। 3, এতদিন ক্রেডিট কার্ড ছাড়া যে সমস্ত সুবিধা উপভোগ করতে পারতেন না, এখন শুধুমাত্র একটি ডেবিট কার্ডেই সমস্ত নো কস্ট ইএমআই উপভোগ করুন। অবশ্যই সেটি অ্যামাজন থেকে নিশ্চিন্তে কেনাকাটার জন্য। 4, এতদিন বুকে পাথর চাপা দিয়ে মলিন মুখে প্রসেসিং ফি হিসাবে কত টাকা গচ্চা দিয়ে এলেন ভাবুন তো। এখন থেকে অ্যামাজন নো কস্ট ইএমআই এ কোনো প্রসেসিং আপনাদের দিতে হবে না। 5, কোনো জিনিস আপনারা অর্ডার দিলেন অথচ পরে ভাবলেন এটি নয় অন্যটি নেবেন, তখনই ক্যান্সেলেশনের প্রয়োজন পড়ে। তার জন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনা জিনিসের ক্যান্সেলেশনে আপনাদের ক্যান্সেলেশন চার্জ বাবদ কিছু টাকা খোয়াতে হতো। অ্যামাজন পে নো কস্ট ইএমআই এ সে চার্জ থেকেও অনাবিল মুক্তি। এমনকি অ্যামাজন পে নো কস্ট ইএমআই এ কোনো প্রি ক্লোজার চার্জও নেই, অর্থাৎ অনর্থক গাঠের কড়ি না খুইয়ে আপনারা কেনাকাটা করতে পারবেন মনের আনন্দে। 6, আপনারা ভাবছেন কত টাকা কাটবে, কিভাবে কাটবে তার কিছুই তো জানতে পারবো না। না ভাই, এই ভ্রান্ত ধারণা অকারণে মনে পুষে রাখবেন না। সোজা আপনাদের ইএমআই অপশন পেজে চলে যান, ওখানে পেয়ে যাবেন আপনাদের খরচ এবং রিপেমেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য। তবে কতগুলি শর্ত আপনাদের মেনে নিতে হবে। শর্তগুলিও সচরাচর যেমন হয় তার থেকে অনেক বেশি সহজসাধ্য। তো চলুন শর্তগুলি কি কি দেখে নিই। 1, আপনাদের প্রাপ্তবয়স্ক হতে হবে, অর্থাৎ 18 বছরের নিচে কেউ এই অ্যামাজন পে নো কস্ট ইএমআই এর সুবিধা পাবেন না। 18 বছর বয়স হলে অ্যামাজন পে নো কস্ট ইএমআই এর সুবিধা মেলে। 2, আপনাদের অবশ্যই একটি অ্যামাজন অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা আপনাদের অনেকেরই আছে তা বলা বাহুল্য মাত্র। 3, প্যান কার্ড অথবা আধার কার্ড কিংবা ভার্চুয়াল আইডি অবশ্যই থাকতে হবে। 4, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কানাড়া ব্যাংক, সিটি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক এর মধ্যে যে কোনো একটি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, কেননা এখান থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই আপনার সর্বোচ্চ কত টাকার জিনিসপত্র কিনতে পারবেন তা নির্ধারিত হবে। 5, অ্যামাজনে উপলব্ধ সমস্ত জিনিসেই কিন্তু অ্যামাজন পে নো কস্ট ইএমআই এর সুবিধা পাবেন না। যে সমস্ত জিনিসগুলিতে এই সুবিধা প্রযোজ্য, অ্যামাজন পে ইএমআই এর পেমেন্ট পেজের ইএমআই অপশানে আগে থেকে জেনে নিতে পারবেন। এখানে অ্যামাজন পে ইএমআই সিলেক্ট করে ইএমআই প্ল্যান অর্থাৎ কত মাসের জন্য ইনস্টলমেন্ট দেবেন সেটি সিলেক্ট করলেই আপনাদের কেনাকাটার প্রসেস সম্পূর্ণ হবে। 6, অ্যামাজন পে ইএমআই এর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই ডেবিট কার্ডটি অ্যালাউ করে নিতে হবে। না হলে প্রথমবার যখন কেনাকাটা করবেন তখন ডেবিট কার্ডটিকে অথরাইজ করতে 5 টাকা ভেরিফিকেশন চার্জ দিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, এই 5 টাকা 3 থেকে 5 দিনের মধ্যেই ফেরত পাবেন আপনাদের ডেবিট কার্ড সংযুক্ত অ্যাকাউন্টে। 7, আগেই বলেছি আবারও বলছি, এক্সচেঞ্জ অফার কিংবা ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্টের উপর কিন্তু অ্যামাজন পে নো কস্ট ইএমআই এর কোনো সুবিধা পাবেন না। 8, অবশ্য যথেচ্ছ কেনাকাটা আপনারা করতে পারবেন না এই অ্যামাজন পে নো কস্ট ইএমআই এর মাধ্যমে, তার একটা লিমিটেশন থাকবে। আপনারা অ্যামাজন পে ফ্যাসিলিটিতে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। 9, রেজিস্ট্রেশনের সময়ে আপনারা অটো রিপেমেন্ট অপশনটি অবশ্যই সিলেক্ট করে দেবেন, তাহলে বাকি ইনস্টলমেন্ট অটো পেমেন্ট হয়ে যাবে। এমনকি আপনি চাইলে ম্যানুয়ালি রিপেমেন্টও করতে পারেন এইচডিএফসিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কানাড়া ব্যাংক, সিটি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। এবারে এক ঝলকে আমরা দেখে নেব রেস্ট্রিক্টেড প্রোডাক্ট লিস্ট, অর্থাৎ যে জিনিসগুলি আপনারা অ্যামাজন পে নো কস্ট ইএমআই এর মাধ্যমে কিনতে পারবেন না সেগুলি। 1, যে কোনো ধরনের জুয়েলারি। 2, গিফট কার্ড। 3, অ্যামাজন পে ব্যালেন্সে মানি অ্যাড করা। 4, গ্লোবাল স্টোর থেকে কোনো জিনিস কেনা। তো বন্ধুরা, এই ছিল আমাদের অ্যামাজন পে নো কস্ট ইএমআই সম্পর্কিত বিস্তারিত আলোচনা। এবার চলুন আমরা হাতে কলমে দেখিয়ে দেব অ্যামাজন পে নো কস্ট ইএমআই এর রেজিস্ট্রেশন কি করে করতে হয়। বন্ধুরা, আপনাদের মোবাইলে ইনস্টল করা অ্যামাজন অ্যাপসটি ওপেন করুন
অ্যামাজন অ্যাপসটি ওপেন হলে এটার হোম বাটনে প্রেস করবেন। হোম বাটনে প্রেস করলে দেখবেন আরেকটি উইন্ডো ওপেন হয়ে গেল। এখানে নিচে লেখা অফার্স অপশানে ক্লিক করুন। অফার্স অপশান ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। এখানে নো কস্ট ইএমআই ফর অল এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে দেখবেন আরেকটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেখানে লেখা দেখতে পাবেন ডেবিট কার্ড ইএমআই, ক্রেডিট কার্ড ইএমআই, বাজাজ ফিনসার্ভ ইএমআই এবং অ্যামাজন পে ইএমআই। এই অ্যামাজন পে ইএমআইতে ক্লিক করুন। দেখবেন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনি সিলেক্টেড লেখা দেখাবে, হ্যাসেল ফ্রি রেজিস্ট্রেশন, নো হিডেন চার্জেস, এবং তার নিচে লেখা থাকবে চেক এলিজিবল অ্যামাউন্ট। স্ক্রোল করে নিচে নামুন, সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেখতে পাবেন, পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া রয়েছে, আপনারা পড়ুন এবং জেনে নিন। তার নিচে আছে একটি ভিডিও, কিভাবে অ্যামাজন পে ইএমআই আপনি অ্যাক্টিভ করবেন সে সম্পর্কে এই ভিডিওয়ে সমস্ত তথ্য উল্লেখ করে দেওয়া হয়েছে। তার নিচেই দেখতে পাবেন বিভিন্ন ব্যাংকের নাম, এইচডিএফসি ব্যাংক থেকে অ্যাক্সিস ব্যাংক পর্যন্ত 6টি ব্যাংকের নাম আছে। তার নিচেই লেখা আছে রেজিস্টার নাও। এই রেজিস্ট্রিতেই আপনাকে ক্লিক করতে হবে। তার আগে দেখে নিন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স। এখানে আপনাদের মনে যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর এখানে পেয়ে যাবেন। এক এক করে প্রশ্ন এবং উত্তর পড়ে নিন এবং জেনে নিন সমস্ত বিষয় সম্পর্কে। তাহলেই একটা স্পষ্ট ধারণা আপনাদের মনে জন্মে যাবে। দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না, আপনারা অনায়াসে বুঝে যাবেন ব্যাপারটা কতটা সহজ এবং কতটা সুবিধাজনক। স্ক্রোল করে নিচে নামুন, আরও নিচে নামুন। এবারে দেখুন রেজিস্টার নাও অপশানটি আবার এসে গেছে। এটাতে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। আপনি এখন ক্লিক করুন, দেখুন আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বার দিতে হবে এবং আই এগ্রি টু অ্যামাজন ইএমআই এর পাশে যে বক্সটি রয়েছে এই বক্সটি চেক করে দিতে হবে এবং এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনে প্রেস করলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনি প্রেস করুন, দেখবেন আপনার কাজ শেষ। বন্ধুরা, আজকের আলোচনা যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।